নন্দিনীকে বাঁচানোর জন্য সুমনা বাজি রাখলো নিজের জীবন। অন্যদিকে মায়া বদনাম করে দিল সুমনাকে। হ্যালো বন্ধুরা, এক পলকে একটু দেখা ধারাবাহিকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এক পলকে একটু দেখা ধারাবাহিকে আপনারা দেখতে পারবেন, দেখা যায় সুমনা আশেপাশের সব জায়গায় নন্দিনীকে খুঁজছিল। সুমনা তখন ঈশ্বরের কাছে নন্দিনীর জন্য প্রার্থনা করে। সুমনা রাস্তায় সবাইকে বলছিল মায়ার কোঠা কোথায় রয়েছে, কিন্তু কেউ সুমনাকে এই ব্যাপারে কিচ্ছু বলে না, উল্টে হুমকি দেয়। তারপরেই সুমনা দূরে কোথাও নাচ গান হওয়ার আওয়াজ শুনতে পায়। সুমনা বলে হতে পারে এখানেই কোথাও একটা মায়ার কোঠা রয়েছে। এদিকে দেখা যায় নন্দিনীর সাথে সবাই খারাপ ব্যবহার করছিল। নন্দিনী তো ভয়তে কাঁদছিল। তখনই একজন মহিলা নন্দিনীকে বলে, তুই তো অনেক ভাগ্যবতী, দেখবি তুই এক্ষুনি রানী হয়ে যাবি। নন্দিনী তাকে কেঁদে কেঁদে বলে, আমি রানী হতে চাই না, প্লিজ আমাকে আপনি আমার বাড়িতে পৌঁছে দিন, আমি এখানে থাকবো না। তারপরেই একজন লোক চিৎকার করে বলে ওঠে, আরে সবাই শোনো, এক্ষুনি মালকিন সুমনা বাই চলে আসবে। দেখা যায় সুমনা তো কোঠার মহিলা সেজে সবার সামনে চলে আসে। সুমনা তো সেখানে এসে কোঠার মহিলার মতো আচরণ করতে থাকে। সুমনাকে দেখে নন্দিনী তো অনেক গালমন্দ করতে শুরু করে। নন্দিনী রেগে চিৎকার করে সুমনাকে বলে, তুই আমার সাথে এরকমটা কেন করছিস? তোকে আমার পরিবার, আমার ভাই কত ভালোবাসে, আর তুই তাদের সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করছিস। দেখা যায় দূর থেকে মায়া বসে বসে সুমনাকে কমান্ড দিচ্ছিল। মায়া সুমনাকে বলে নন্দিনী যাতে বুঝতে না পারে এইসব কিছু ওর চাল। মায়া বলে, যদি আমার আদেশ পালন না হয় তাহলে আমি নন্দিনীর খুলি গুলি করে উড়িয়ে দেব। মায়া সুমনাকে বলে নন্দিনীকে এক্ষুনি সকলের সামনে অপমান করে নিলাম করে দেওয়ার জন্য। সুমনার তো আর কিছু করার ছিল না, তাই সুমনা বাধ্য হয়ে নন্দিনীর সামনে নিজেকে খারাপ দেখায়। আরো সবার সামনে বলে, আমি এই মেয়েটাকে বিক্রি করব, তাই তোমরা সবাই এই মেয়েটার দাম বলা শুরু করো। সবাই নন্দিনীর দাম বলছিল। শেষমেশ একজন লোক বলে, আমি এই মেয়েটাকে নেওয়ার জন্য 1 কোটি টাকা দেব। নন্দিনী তো এটা দেখে আরো রেগে যায়। নন্দিনী তো আরো অনেক উল্টো পাল্টা কথা সুমনাকে বলতে থাকে। নন্দিনী বলে, তোর মতো মেয়ে আমি আগে কোনোদিনও দেখিনি, এতটা নিচে তুই কিভাবে নামতে পারিস? আমি তোকে আমার বন্ধু ভেবেছিলাম, আজ তুই বন্ধু হয়ে এই দাম দিচ্ছিস? তারপরেই যে লোকটা নন্দিনীকে কিনে নেয় সেই লোকটা নন্দিনীর সাথে অসভ্য আচরণ করতে শুরু করে। তখন সুমনা রাগে লোকটাকে চাবুক দিয়ে মারে। সুমনা রেগে বলে, আমাকে না জিজ্ঞেস করে আমার কোঠার মেয়ের গায়ে হাত দেওয়ার তোর সাহস কিভাবে হয়? সুমনার হাতে চাবুকের মার খেয়ে তো লোকটা খুব রেগে যায়। লোকটা বলে, তুই জানিস তুই কার গায়ে হাত তুলেছিস? আমি এই এলাকার ডন, এই এলাকাটা আমার, আর তুই আমার গায়ে হাত তুলেছিস, এর খেসারত তো তোকে দিতেই হবে। লোকটা বলে, ওই মেয়েটা কোথায়? ওকে তুই এক্ষুনি আমার সামনে নিয়ে আয়, ও আমার সামনে নাচ করবে। এদিকে দেখা যায় মায়া নিজে নিজে বলছে, এই সুমনা অনেক চালাকি করার চেষ্টা করছে, আর আমি এখানে থেকে কিছুই করতে পারছি না, ওর ব্যবস্থা আমাকে এক্ষুনি করতে হবে। তারপরেই সুমনাকে ডেকে পাঠায় মায়া, আর ওরা নিজেদের মধ্যে কিছু একটা পরামর্শ করে। পরবর্তী সিনে দেখা যায় রায় বাহাদুর বাড়িতে অংশুমান ফিরে আসে। অংশুমানকে বাড়ির সবাই বলে সুমনা আর নন্দিনীর কথা। তখন অংশুমান বলে, আমি নন্দিনী আর সুমনাকে কোথাও খুঁজে পেলাম না। এরপরেই দেখা যায় কয়েকজন লোক এসে সেখানে 2টো বস্তা রেখে দিয়ে যায়। বাড়ির সবাই তো অত বড় বড় বস্তা দেখে অনেক অবাক হয়ে যায়। তারপরে ওই বস্তা দিয়ে মায়া আর নন্দিনী বেরিয়ে আসছে। নন্দিনী পরিবারের সবাইকে বলে মায়া ওর প্রাণ বাঁচিয়েছে। অন্যদিকে দেখা যায় সুমনা ডান্সারের ড্রেস পরে সবার সামনে নাচতে চলে যায়। সুমনা বলে, আমাকে বাধ্য হয়ে মায়ার সিদ্ধান্ত মেনে নিতে হলো, অন্তত আমার জন্য আজ নন্দিনী তো বেঁচে গেছে, এটাতেই আমি খুশি। এর মানে বোঝা যাচ্ছে মায়া নন্দিনীকে ছাড়ার বদলে সুমনাকে নন্দিনীর জায়গায় বসিয়েছে। সুমনা তো ওই লোকগুলোর সামনে নাচছিল, আর এদিকে অংশুমান মায়াকে উল্টোপাল্টা কথা বললে নন্দিনী উল্টে অংশুমানকে কথা শুনিয়ে দেয়। নন্দিনী বলে, তুমি জানো না দাদা, আজ সুমনার জন্য আমার এই হাল হয়েছে, ও আমাকে সবার সামনে বিক্রি করে দিচ্ছিল, কিন্তু ঠাকুমা আজ আমাকে বাঁচিয়েছে। অংশুমান তখন মনে মনে বলে, আমি জানি নন্দিনী তুই সবটা জানিস না, সেই জন্য এসব বলছিস আর সুমনাকে ভুল বুঝছিস। অংশুমান তখনই সুমনাকে খুঁজতে চলে যায়। আর এদিকে যে লোকটা নন্দিনীকে কিনেছিল সে সুমনার ঘোমটা উঠিয়ে দেখে এটা তো নন্দিনী নয়, সুমনা। তখন লোকটা সুমনাকে বলে, নন্দিনী কোথায় আছে? আমার সাথে অনেক বড় ধোঁকা হয়ে গেছে। সুমনা তখন বলে ওঠে, হ্যাঁ আমি নন্দিনীর জায়গায় রয়েছি, আর নন্দিনী হয়তো এতক্ষণে নিজের বাড়িতেও পৌঁছে গেছে। আর এখানেই শেষ হয়ে যায় আজকের পর্বটি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় নন্দিনী কি চিনতে পারবে মায়ার আসল রূপ? আর অংশুমান কি পারবে সুমনাকে বাঁচাতে? সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।